আমার প্রতিবেশী বলতে শ্বশুরবাড়ির খুব কাছেরই লোক। তো এরা হচ্ছে মানে ননদ আর কি, চাচাতো ননদ। রিসেন্টলি হচ্ছে বিয়ে করেছে তাও প্রায় 1 বছর হয়ে গেল। তো দুজনেরই বয়স অনেক কম, দুজন স্টুডেন্ট। তো ওরা চাচ্ছিল আর কি দেরিতে বেবি নেবে, কিন্তু আনফর্চুনেটলি ওদের হচ্ছে বেবি কনসেপ্ট হয়ে যায়। তো ওরা এটা কারোর সাথে শেয়ার করে না, চায় যে নিজেরা এটা হচ্ছে আর কি ডিসমিস করে দিতে, এই কারণে কারোর সাথে শেয়ার করে না। তো স্টুডেন্ট, ওদের তো আসলে টাকা পয়সা ওইভাবে হাতে নেয়। ওরা হচ্ছে কম খরচের মধ্যে একটা ডাক্তার দেখায়। ডাক্তার দেখানোর পরে হচ্ছে ডাক্তারটা হচ্ছে মানে ক্লিয়ার করে দেয়, বাট ওটা ক্লিয়ার হয় না। কারণ একটা বেবি যখন হচ্ছে আপনার কনসেপ্ট করে ফার্স্ট টাইম, হচ্ছে আপনার ডিমটা তো আপনার টিউবের মধ্যে থাকে, এবং নির্দিষ্ট একটা সময়ের পর টিউব থেকে হচ্ছে আপনার 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 হচ্ছে জরায়ুতে হচ্ছে আসে। তো জরায়ুতে আসার আগেই ডাক্তার কাজটা করে ফেলে, যেহেতু উনি অনেক অভিজ্ঞ না এবং ভালো না, উনি এটা আর কি ইয়াও করে না। তো ওরা তো মানে দুইজন একটু স্যাটিসফাই হলেও হয়েছে, যেহেতু কাউকে জানে না এই কাজটা হয়ে গেছে। তো ওরা বাসায় আসে, বাসায় আসার পর একদম জাস্ট রাতটা যায়, ভোর রাত্রে থেকে প্রচুর ব্যথা, এত ব্যথা যে মেয়েটার সহ্য করতে পারতেছিল না। ঠিক আছে, ওরা আমাদের বাড়িতে এসেছিলো। তো হচ্ছে মানে খুবই বাজে অবস্থা। দেন হচ্ছে ওর হাজব্যান্ড অনেক ভয় পেয়ে যায় এবং সবাইকে বিষয়টা বলে। তো আমরা দ্রুত ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাই। তো ডাক্তার ওকে হচ্ছে ইমিডিয়েটলি আলট্রাসোনোগ্রাফি করে এবং দেখে যে হচ্ছে মানে বেবিটা যেহেতু টিউবের মধ্যে রয়েছে, আসে নাই। তো ওটা ক্লিয়ার করার সময় হচ্ছে টিউবের রাস্তাটা একটু বন্ধ হয়ে যাওয়াতে ওটা হচ্ছে ফ্র্যাকচার হয়ে যায়। ফ্র্যাকচার মানে তো বুঝতে পারছেন, ভিতরে ব্লিডিং হয় প্রচুর পরিমাণে, এবং ওকে হচ্ছে ওই মুহূর্তে হচ্ছে ওকে ল্যাপারটমি করতে হয়। ঠিক আছে, তো ল্যাপারটমি কতটা ভয়ানক এটা যারা করছেন তারাই হচ্ছে জানেন। এটা হচ্ছে অনেকটা রিস্ক, অনেক ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন। তো ওকে হচ্ছে ইমিডিয়েটলি আইসিইউতে রাখতে হয়, এবং মানে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, প্রচুর। সবাই জানতো যে ও আর কি হচ্ছে মারাই যাবে, বাট আল্লাহ তাআলা ভাগ্য ভালো রাখছিলেন। দেন হচ্ছে সেখান থেকে ফিরে আসে ওভারকাম করে। প্রায় হচ্ছে 12 ব্যাগ প্লাস হচ্ছে ব্লাড লাগে, প্লাজমা লাগে। দেন হচ্ছে ও ভালো হয়, কিন্তু ওর হচ্ছে পেট ব্যথা কমতেছিল না। আবার আমরা ওই ম্যামের কাছে নিয়ে যাই। তো ম্যাম ওকে বললো যে এটা হচ্ছে মানে জরায়ুতে যেহেতু এটা মানে হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, এখন মানে এটা হচ্ছে ম্যামদের ভুলের কারণে হয় নাই, এটা হচ্ছে ওই প্রথমে যে ভুলটা করছে, ভুলের কারণে এই প্রবলেমটা হয়েছে। এখন ওকে হচ্ছে ওষুধ দিয়ে রাখতেছে যাতে ব্যথা না হয়, ইনফেকশন না হয়, যেহেতু হচ্ছে এখনও বেবি হয় নাই, অল্প এজ। চাচ্ছে যে হচ্ছে অ্যানিওয়ে জরায়ুটা রাখা যাক, কিন্তু ফিউচারে কি হবে ম্যাডাম বলছে আমরা কেউই বলতে পারবো না। বাবু হবে কি হবে না, বা জরায়ু থাকবে কি থাকবে না, বা রাখা যাবে কি রাখা যাবে না, এই বিষয়ে আমরা হচ্ছে কেউই কোনো কিছু বলতে পারবো না। আর বাচ্চা হবে কি হবে না এটা তো হচ্ছে অনেক পরের বিষয়। ঠিক আছে, ওকে মানে এখন 12 মাসে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকতে হবে। তো হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করব, যদি আপনারা বেবি না চান তো সেইভাবে প্রোটেকশন নেন, যাতে হচ্ছে ইন ফিউচার কোনো প্রবলেম না হয়। আর যদি হয়ে যায় সেটাকে নষ্ট করবেন না প্লিজ। কত মানুষ আছে যারা হচ্ছে পাচ্ছে না রে ভাই, কান্নাকাটি করতেছে, 20 বছর 22 বছর 40 বছর বিয়ে হয়ে গেছে, ডাক্তার দেখাইতে সারা জীবনের উপার্জন শেষ হয়ে গেছে, তবু তাদের বেবি হচ্ছে না। আর আপনাদেরকে না চাইতেই আল্লাহ দিয়ে দিছে, এটাকে কেন আপনারা ডিস্ট্রয় করতে চাচ্ছেন? তো এটাকে হচ্ছে আপনারা কেন হচ্ছে মানে এটা রাখতে চাচ্ছেন না? এটা তো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। একটা মেয়ের লাইফে কি ভাই, একটা মেয়ের লাইফের সম্পদই হচ্ছে তার বাচ্চা। বাচ্চা না থাকলে ওই মেয়ের জীবনে কোনো দাম নেই। আর একটা মেয়ের যদি জরায়ু না থাকে, ওই মেয়ের কী হবে ভাই? কেউ রাখবে? কে বিয়ে করবে? কেউ বিয়ে করবে না। আপনি প্রেম করেন, যাই করেন, একটা দিন শেষে আপনাকে আর কেউ দাম দিবে না। আপনি একটা বিবাহিত জীবনে একটা পুরুষের জন্য, শুধু একটা মেয়ের জন্য না, একটা বাচ্চা-কাচ্চা না থাকলে আসলে কিছুই নেই। আল্লাহ তাআলা দেন না, অনেকের আছে হয় না, ওইটা আলাদা ভাই। আর আপনি ইচ্ছা করে একটা প্রবলেম বাঁধাইলেন, তারপরে এটা তো আপনাকে সারা জীবন হচ্ছে আপনার বিবেককে মানে শেষ করে দিবে। ঠিক আছে, যে আমি হয়তো একটা ভুল করছিলাম, এই ভুলের কারণে আজ আমার আল্লাহ এত বড় শাস্তি দিচ্ছে। ঠিক আছে, তো ভাবিয়া করিয়েন কাজ, করিয়া ভাবিয়েন না, কথাটা একদমই সত্য। একটা কাজ করার আগে 10 বার ভাববেন প্লিজ।